চলুন দীঘায় রথযাত্রা শুরুর আগে একবার দেখে আসি ভগবানকে কিভাবে রথের উপর প্রতিষ্ঠা করা হবে। সকাল 9:10 আমরা পৌঁছালাম চৈতন্য দ্বারের কাছে। আকাশে ভালোই মেঘ করেছে। আজকে রথযাত্রা, আজকে এমনিতেই বৃষ্টি হবে। দেখুন কি অপূর্ব সুন্দরভাবে রথগুলোকে সাজানো হয়েছে। এই রথটি হলো ভগবান বলরাম দেবের রথ, এটি হলো দেবী সুভদ্রার রথ, আর এই হলো ভগবান জগন্নাথ দেবের রথ। এখন মন্দির থেকে কাঁসর ঘন্টা বাজিয়ে ভগবানকে নিয়ে আসা হবে এই রথগুলিতে। ঘড়ির কাঁটায় বেলা 12টা, অপেক্ষার অবসান। তুমুল বৃষ্টির মধ্যে এখন মন্দির থেকে ভগবান বলরাম দেবকে নিয়ে আসা হচ্ছে। বলরামজি কিন্তু চলে এসছে, তাকে নিয়ে আসা হচ্ছে, রথের ওপর স্থাপন করা হবে। এরপর আসছেন দেবী সুভদ্রা। দীঘাতে এবছর প্রথম রথযাত্রা উপলক্ষে দেশ বিদেশের বহু ভক্ত, বহু পুরোহিত যোগদান করেছেন এই রথযাত্রায়। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে অজস্র পুলিশ। এবার দেখার বিষয়, রথ টানার সময় দীঘাতে কত মানুষের আগমন ঘটে। রথ টানা এখন হবে না, দুপুর 2টো থেকে শুরু হবে রথ টানা। তাই চলুন এখন হোটেলে যাই, দুপুরবেলা এসে আপনাদের দেখাবো দীঘার রথযাত্রা এবছর কেমন হলো। তার আগে আমাকে সাবস্ক্রাইব করে রাখুন, না হলে আমি হারিয়ে যাব।